দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানীর আকাশে ছিল না বর্ষণের তেমন একটা পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরের এমন বার্তার কয়েক ঘন্টা পেরোতেই নগর জুড়ে নামে বৃষ্টি। ঝর্ণায় কিছুটা কমেছে পারদের তেজ, তবু ভ্যাপসা গরমের অস্বস্তি ঘুরপাক খাচ্ছে 40 ডিগ্রির ঘরে। তাই ক্ষণিক শীতলতায়ও জনজীবনে ফিরছে না স্বাভাবিক ছন্দ। দাবদাহে ক্লান্ত নগরবাসীর দুর্ভোগ নিয়ে অলিউল রনির রিপোর্ট। রাজধানীতে দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে, তবে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শেষ বিকেলের আকাশ যেন অনেকটাই চমক দিয়ে গেল আবহাওয়ার পূর্বাভাসে। যেখানে বলা হয়েছিল রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই, কমবে না তাপমাত্রার পারদও, সেখানে কালো মেঘের একপশলা বৃষ্টি শহরকে দিল স্বস্তির পরশ। নগরের ধোয়া ওঠা অগ্নিপথেও নেমে এলো খানিকটা শীতলতা। এখন একটু ভালো লাগতেছে বৃষ্টি পড়াতে। এতদিন এত গরম ছিল যে মনে করেন বুড়া মানুষ বা ছোট শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়তেছিল। একটু প্রশান্তি লাগতেছে। রোদ বৃষ্টির লুকোচুরিতে তাপমাত্রা কিছুটা নিম্নগামী হলেও গরমের অনুভূতি ঘুরপাক খাচ্ছে 40 ডিগ্রির ঘরে, যা আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশঙ্কার খবর হচ্ছে যে মৃদু তাপপ্রবাহ থাকলেও যে মানুষের অনুভূতি সেটা কিন্তু আরও 40 ডিগ্রি উপরে হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আবহাওয়ার এমন বিরূপ আচরণ বলেও জানান আবহাওয়া অফিস। এই সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে মানুষের যে অনুভূতি সেটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। এই অস্বস্তিকর অবস্থাটা আগামী 10-11 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মৌসুমের শুরু থেকেই রুদ্ররূপে হাজির হয়েছিল গ্রীষ্ম। অসহনীয় এই দাবদাহে ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা, সাথে সারাদিন রোদের মধ্যে কায়িক শ্রমে আছেন যারা ভুক্তভোগী তারাও। ভিতর পর্যন্ত আর কি পোড়া যায়, বুঝছেন। আজকে রোদ কম থাকলেও গরম আগের মতোই বেশি। পুরা শরীর আমার জায়গা এত তাপমাত্রা আল্লাহ পাক দিয়ে। গাড়িতে যাত্রী নাই, খ্যাপ নাই, রাস্তায় মানুষজন নাই। চেহারা ছবি নষ্ট হয়ে যায়, দেহ নষ্ট হয়ে যায়, অনেক কষ্ট লাগে আমরা গাড়ি চালাইতে। জলবায়ুর পরিবর্তনে পৃথিবীটা যেন ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠেছে। প্রকৃতির এই দহন এখন কেবল ঋতুর গল্প নয়, এ যেন টিকে থাকার লড়াই। অলিউল রনি, নাগরিক, ঢাকা।